প্রিয় এইচএসসি 2024 সালের শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে অত্যন্ত একটি নিউজ আছে, গুরুত্বপূর্ণ কিন্তু নিউজটি। ইতিমধ্যে আমরা জানি যে জেএসসি 25% এবং এসএসসি 75 নম্বরে নিয়ে এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি, এটা ঠিক আছে, কিন্তু এটা ফাইনাল না। অর্থাৎ এটা যে বোর্ড গ্রহণ করবে এটা একটা প্রস্তাবের মাধ্যমে হয়েছে, কিন্তু আমরা ফুল ডিটেলসটা পাবো কবে? ফুল ডিটেলসটা আমরা পাবো এই যে আগামী বুধবার 28 সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল। আজকে কি বার? মঙ্গলবার। আগামীকাল বুধবার 28 সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রণদের নিয়ে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে এবারে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত হতে পারে। অর্থাৎ কালকে কালকে যে তোমাদের যে গ্রহণটা বোর্ডে পাঠানো হয়েছে ওইটা নিয়ে সিদ্ধান্ত হবে, এবং ওইটা যদি পুরোপুরি সিদ্ধান্ত হয় তাইলে কবে তোমাদের রেজাল্ট দিবে ওইটা নিয়ে একটা পুরোপুরি ফাইনাল একটা সিদ্ধান্ত দেওয়ার সম্ভাবনা আছে। তার মানে তোমরা আগামীকাল পুরোপুরি ডিটেলস সম্পর্কটা পাইব। যদি তোমাদের এটা মানে বোর্ডগুলো প্রস্তাব মাইনা নেয়, যেমন জেএসসির থেকে 25% নিবে এবং এসএসসির থেকে 75 নাম্বার নিবে, অর্থাৎ স্থগিত যে পরীক্ষাটা ওইটা নিয়ে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি হইব। যদি এটা নিয়ে থাকি আর কি, শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি সমান পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ফলাফলের সঙ্গে বিশ্ব ম্যাপিং এবারে এইচএসসি ও সমান পরীক্ষা ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তার মানে এটা জাস্ট একটা ইয়ে নিচ্ছে। এক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষা সংশ্লিষ্ট বিষয় 75 নম্বর, জেএসসি বা সমমান পরীক্ষা 25 নম্বর সম্বন্ধে বিবেচনা নিয়ে এসএসসি সমমান ফলাফল পরিকল্পনা করা হয়েছে। আগামী মাসে প্রথম সপ্তাহে এই ফলাফল প্রকাশ করা হতে পারে। একাধিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। গত মাসে সচিবালয়ের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তবে ফলাফল কিভাবে দিবে আমরা যতটুকু জানি, এক কথায় জেএসসি 25% এবং এসএসসি 75 নম্বরে দিবে। কিন্তু এখনো পর্যন্ত এই সিদ্ধান্তটা কিন্তু 100% যে এই সিদ্ধান্তেই পরীক্ষা হবে এরকম কোনো সিদ্ধান্ত এখনো প্রকাশ করা হয়নি। তবে এই যে 15 সেপ্টেম্বর, অর্থাৎ গতকালে এই নিউজটা দিছে যে 28 সেপ্টেম্বর, অর্থাৎ কালকে, আগামীকাল আগামীকাল বুধবার এই নিউজটা নিয়ে পুরোপুরি সংবাদ সম্মেলনের সবাই বৈঠকে বসবে। বৈঠকে যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে যে না এটাই ঠিক আছে, এটার দ্বারা শিক্ষার্থীদের কোনো বৈষম্য সৃষ্টি হবে না বা যেমনই কোনো সৃষ্টি হবে না, যদি মাইনা নেয় তাহলে শিক্ষা বোর্ড মাইনে নিবে। তবে যে তোমরা যে পরীক্ষাগুলো দিছো ওই বিষয় থেকে যদি এক বিষয়ে ফেল যাও তাহলে সব বিষয়ে ফেল, সেদিকে লক্ষ্য রাখতে পারবে। আবার এখানে বৈষম্য সৃষ্টি হবে যদি সবার জন্যই এটা দেয়, তাহলে কিভাবে হবে? তো যে তোমাদের আগের পরীক্ষাগুলা হয়েছে, অনেক সিলেট বোর্ডের 2 বিষয় হয়েছে, 3 বিষয় হয়েছে, তো ওদের বোর্ডের পরীক্ষা ভালো হবে, তোমাদের বোর্ডের পরীক্ষা খারাপ হবে, এটা নিয়ে কিন্তু বৈষম্য সৃষ্টি হওয়ার আর ইয়া আছে। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের উচিত এটা বোর্ডে কথা বলার বা এরকম ইয়া না দেওয়ার, বা এরকম দেওয়ার যে তোমাদের যে আগে গত পরীক্ষা হয়েছে ওইখান থেকে যদি 3টা পরীক্ষা নেয়, সবগুলোর প্রায় 3টা বোর্ড, সব বোর্ডের কিন্তু 3টা পরীক্ষা হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের যদি 3টা পরীক্ষা নেয় আর বাকিগুলো সাবজেক্ট ম্যাপিং করে দেয় তাহলে এইখানে বৈষম্য কোনো সৃষ্টি হবে না, সেদিকে কিন্তু লক্ষ্য করতে হবে। তো এই হলো তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ দিলাম আমি। আগামীকাল কি সিদ্ধান্ত আসে দ্রুত, যদি সবচেয়ে আগে আমার চ্যানেল মানে ভিডিও দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, নোটিফিকেশন অন করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, দ্রুত কিন্তু এই নিউজটা পাবা। আর এই নিয়ে তোমাদের কি মন্তব্য সেটা অবশ্যই কি কমেন্টে জানাতে হবে। সো এই হলো গুরুত্বপূর্ণ নিউজ। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করতে হবে, আর যারা ইউটিউবে দেখছো দ্রুত যদি কালকে নিউজটা পাইতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।